things are shifting right now. I think before the election, I think how the parties are portraying that we will be supportive towards the Hindu community or any other minority community. বাংলাদেশে ঘটছে একের পর এক বড় কাণ্ড। ইতিমধ্যে ভারত থেকেও অনেক বার্তা গিয়েছে বাংলাদেশে, সেখানকার মানুষের সঙ্গে কথাও হয়েছে, কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। এরই মধ্যে ঘটল এক এত বড় ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে এক অন্য পরিবেশের সৃষ্টি করতে পারে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশে বিদ্যুতের ভবিষ্যৎ। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ রপ্তানির নিয়ম সংশোধন করেছিল ভারত সরকার। এর ফলে ভারত থেকে বিদ্যুৎ রপ্তানি করা সংস্থাগুলো বিশেষ শর্তে দেশের ভেতরেই বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পাবে। দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছিল সামিট গ্রুপকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছিলেন বাংলাদেশের বিদ্যুৎ খাতে আধিপত্য বিস্তার করা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। প্রতিবেদনে এটা জানানো হয় যে ভারত সরকারের নতুন নীতিমালা অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল তারা এখন স্থানীয়ভাবে তাদের বিদ্যুৎ বিক্রি করবে। এতে বাংলাদেশ সহ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের বিভিন্ন কোম্পানি, যেমন আদানি। ভারতের এই নীতির কারণে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত আদানি গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আর বাইরে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না। সেখানকার বিদ্যুৎ ভারতীয় জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য। জানা যায় বাংলাদেশ বর্তমানে শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। এই বিদ্যুতের সিংহভাগই আসে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে। এটি ভারতের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে উৎপাদিত বিদ্যুতের শতভাগই রপ্তানি করা হয়। আদানি গ্রুপ প্রায় $80 কোটি পায় জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর ব্লুমবার্গকে বলেছিলেন, আমরা যদি তাদের অর্থ প্রদান না করি তবে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় 99% বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। তাই কার্বন নিঃসরণ কমাতে এই খাতের উপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাও সহজ কাজ নয়। বকেয়া থাকার পরেও আদানি গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে এমনটাও জানানো হয়েছিল, যা বলেছিলেন ওই মুখপাত্র। তিনি বলেন, আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদার সময়সূচি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তাই এ বিষয়ে আর কিছু বলার নেই। আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড, অর্থাৎ যাকে আমরা এপিজেএল বলি, সেই আদানি পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। 2017 সালে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ তাদের গোড্ডা প্ল্যান্ট থেকে 25 বছরের মধ্যে সংযুক্ত 400 কেভি ডেডিকেটেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গ্রিডে 1496 মেগাওয়াট নেট ক্ষমতা বিদ্যুৎ সরবরাহ করেছে। ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে আজিজ খান জানিয়েছিলেন যে এই নীতিতে দ্রুত পরিবর্তন করা যথেষ্ট উদ্বেগের বিষয়, কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে যা ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এটাও জানা যায় যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যে দেখা গিয়েছিল যে 2022 থেকে 23 সালের মধ্যে মোট 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল এই দেশে। সবটুকু বিদ্যুৎই ভারত থেকে এসেছিল। এর মধ্যে আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট সরবরাহ করেছিল মোট 1496 মেগাওয়াট বা 56%। ফলে হঠাৎ এই পরিবর্তন এক অন্য ফলের সৃষ্টি করতে পারে এমনটাই ভাবা হচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা কি মনে করেন ভারত সরকার কি এই কাজটা ঠিক করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে। গোড্ডা প্ল্যান্ট থেকে এটি ভারতের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে উৎপাদিত বিদ্যুতের শতভাগই রপ্তানি করা হয়। আদানি গ্রুপ প্রায় $80 কোটি পায় জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর ব্লুমবার্গকে বলেছিলেন, আমরা যদি তাদের অর্থ প্রদান না করি তবে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় 99% বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।
তাই কার্বন নিঃসরণ কমাতে এই খাতের উপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাও সহজ কাজ নয়। বকেয়া থাকার পরেও আদানি গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে এমনটাও জানানো হয়েছিল, যা বলেছিলেন ওই মুখপাত্র। তিনি বলেন, আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদার সময়সূচি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, তাই এ বিষয়ে আর কিছু বলার নেই। আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড, অর্থাৎ যাকে আমরা এপিজেএল বলি, সেই আদানি পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা 2017 সালে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ তাদের গোড্ডা প্ল্যান্ট থেকে 25 বছরের মধ্যে সংযুক্ত 400 কেভি ডেডিকেটেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গ্রিডে 1496 মেগাওয়াট নেট ক্ষমতা বিদ্যুৎ সরবরাহ করেছে। ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে আজিজ খান জানিয়েছিলেন যে এই নীতিতে দ্রুত পরিবর্তন করা যথেষ্ট উদ্বেগের বিষয়, কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, যা ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এটাও জানা এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু আজকের নয়, প্রথম থেকেই এই সম্পর্কের মধ্যে অনেক আপ এবং ডাউন হয়েছে নানান টানাপোড়েন। কিন্তু এবার শোনা গেল এক এমন কথা যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাইপ লাইনের মাধ্যমে যে গ্যাস রপ্তানি করা হতো এমনটা জানা গিয়েছিল, কিন্তু সেটা এখন বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এই ঘটনার আসল সত্যতা কি জানলে আপনারাও চমকে উঠবেন। তার আগে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ এটা ভারতের সঙ্গে কি করছে। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছিল যা ভীষণভাবে ভাইরাল হয়। বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে কোনো ধরনের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয় না, এমনটাই জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা বন্ধ করা হয়নি বলে জানানো হয়েছে। শোনা গিয়েছিল যে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে তারা বিদেশ থেকে এলপিজি এনে প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানি করবেন। এতে করে তাদের অনেক লাভ হবে এবং ভ্যালু অ্যাড হবে। যে গ্যাস তারা রপ্তানি করেছেন সেটা প্রাকৃতিক গ্যাস নয়, বরং তাদের রপ্তানির তালিকায় একটি নতুন পণ্য। এলপিজি প্রাকৃতিক গ্যাস নয়, এটা বাংলাদেশে উৎপাদিত হয় না। বিদেশ থেকে কিনে আনা অপরিশোধিত পেট্রোলিয়াম শোধন করার সময় বাই প্রোডাক্ট হিসেবে কিছুটা এলপিজি পাওয়া যায়। আবার গ্যাস উত্তোলনের সময় কিছুটা তেল পাওয়া যায়, যা থেকে অকটেন এবং পেট্রোলের পাশাপাশি সামান্য এলপিজি পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে 26টি প্রতিষ্ঠান বিদেশ থেকে আমদানি করা এলপিজি ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। 18টি কোম্পানি নিজস্ব প্ল্যান্ট থেকে এলপিজি প্রক্রিয়াজাত করার সঙ্গে যুক্ত আছে। জানা যায় যে মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছিলেন যে ত্রিপুরা যদি চায় তাদেরকে সাহায্য করতে হবে, কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশকে সাহায্য করেছিল। তারা এই দেশের মানুষদের আশ্রয় দিয়েছিল যখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তারা নির্যাতিত হচ্ছিল। প্রকৃতপক্ষে ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করাই হয়নি। ভারতের 7 সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে যে কথাগুলি চলছে তা আসলে সত্য নয়, এমনটাই বলা হচ্ছে। এই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিতেই হবে, কিন্তু সরকারে যেই থাকুক না কেন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র নীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে তিনি আলোচনা করার সময় এই মন্তব্য করেছিলেন। এছাড়াও তিনি পাকিস্তান এবং আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলেন।
স্বাভাবিক কারণেই সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে কথা বলা হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামার মধ্যে দিয়ে গেছে, আর সরকারে যে থাকে তার সঙ্গে যে সম্পর্ক স্বাভাবিক থাকবে এটাই মনে করা হচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? যে এলপিজি গ্যাস ভারতে আসে তার ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।